প্রোটিন লাড্ডু অথবা খেজুরের বরফি, যে কোনো কিছুই বলা যায় এটাকে। সারাদিন রোজা রাখার পর ইফতারে এর একটা লাড্ডু খেলে যেমন এনার্জি বুস্ট হবে, তেমন এটা স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ। তো এই লাড্ডু তৈরির জন্য আমি এখানে 12টা খেজুর নিয়ে সেটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এরপর এটাকে বেশ কিছুটা সময় ভিজিয়ে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ করে আমি সব ধরনের উপকরণ নিয়ে নেব। তো আমি এখানে প্রথমেই 1/4 কাপ কালো জিরা নিয়ে নিয়েছি। এখানে বলে রাখা ভালো, কালো জিরা নিলে কিন্তু এটার টেস্টটা হালকা একটু তেতো আসবে, কিন্তু যেহেতু এটার পুষ্টি গুণাগুণ খুবই ভালো, তো আমি এই জন্য এটা নিয়ে নিয়েছি। যেহেতু আলাদাভাবে আমার কালো জিরাটা খাওয়া হয় না, সেই জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি নিয়ে নেব সাদা তিল, আর এখানে কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, চীনা বাদাম, তারপর মিষ্টি কুমড়ার বিচি, আর সূর্যমুখী ফুলের বিচি। এখানে সাদা কিশমিশ, কালো কিশমিশ, সবগুলো উপকরণই আমি 1/4 কাপ করে নিয়ে নিয়েছি। এরপর আমি কালো জিরাটা ধুয়ে এটাকে আমি প্যানে হালকা একটু টেলে নেব। এরকম করে আমি কালো জিরা, তারপর সাদা তিল সবই একটু একটু করে টেলে নেব। সব উপকরণ আবার একসাথে ভাজা যাবে না, কারণ কিছু উপকরণ ছোট, কিছু উপকরণ বড়। যেমন এই কাঠবাদাম, কাজু বাদাম এবং আখরোট, এগুলো আমি আলাদা টেলে নিয়েছি, এবং এই কুমড়ার বীজ এবং সূর্যমুখী ফুলের বীজ এটা আমি আলাদাভাবে টেলে নিয়েছি। আমি কালো জিরাটা আলাদা ব্লেন্ড করে নেব এবং বাকি উপকরণগুলো আধ ভাঙা করে নেব, একদম মিহি পেস্ট করব না। আমি কালো জিরাটা মিহি পেস্ট করেছিলাম দেখে ওটা আলাদাভাবে ব্লেন্ড করেছি, আর এটা একটু আস্তে আস্তে থেকে গেছে। আর আমি তিলটা ব্লেন্ড করিনি, ওটা ওভাবে আস্তই থাকবে। আর এখানে কিশমিশ আর খেজুর যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা প্যান নিয়ে তাতে এই খেজুরের কাঠটা, মানে খেজুর কিশমিশের কাঠটা দিয়ে, আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি বেশ ভালো সময় নিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে এটা টেস্টের খুব ভালো ব্যালেন্স হয়। কিছুটা সময় কষানোর পর আমি এতে দিয়ে দেব সেই আমার ব্লেন্ড করে রাখা উপকরণগুলো দিয়ে এটাকে আবার বেশ কিছুটা সময় নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত দেখব যে এটা একদম কড়াই থেকে উঠে আসা ভাব হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে ভালোভাবে পাক দিতে হবে। এটা একটু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দেখা যাবে যে নিচ থেকে লেগে যেতে পারে। তার জন্য এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে যেহেতু মিষ্টির জিনিস নিচ থেকে লেগে যেতে পারে। তো আমার ভালোভাবে পাকানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এবার এটাকে গোল গোল বল করে নেওয়ার পালা। তৈরি হয়ে গেল আমার প্রোটিন লাড্ডু অথবা খেজুরের বরফি। এটা খেতে খুবই মজা লাগে।